দক্ষিণ চট্টগ্রামের পটিয়ার শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ উপজেলার পশ্চিম জোনের ব্যবস্থাপনায় বৃত্তি পরীক্ষা 2025 সনদ পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পূর্ণ সম্মান জানাই। মে 30 তারিখ শনিবার সকালে শান্তিরাট সংলগ্ন একখান কমিউনিটি সেন্টারত শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ পটিয়া উপজেলার পশ্চিম জোনের পরিচালক মোহাম্মদ আমানুল্লাহ সভাপতিত্বে এই আয়োজন সম্পন্ন হয়। আমার মার প্রতিজ্ঞা ছিল আমি ছেলেকে নিয়ে যুদ্ধ শুরু করব। আমার পড়ালেখার সামনের দিকে এগিয়ে নিবে, আমাকে ভবিষ্যতে দাঁড় করাবে। এই প্রতিশ্রুতি যদি আজকে না থাকতো তাহলে আজকে আমি এই মঞ্চে দুই একটা কথা বলার জন্য সুযোগ পেতাম না। স্কুলে যাওয়ার সময় ইফতিজিনের শিকার হচ্ছে ছোট ছোট বাচ্চারা। শহীদ হালিম লিয়াকত স্মৃতিবৃত্তির শুরু থেকে এই পর্যন্ত যেই কর্মশালা আজকে সমাজের কাছে উপহার দিতে যাচ্ছে। 2000 সালের দিকে একটি স্বতন্ত্র শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ এর প্রাথমিক বোর্ড গঠন হয় দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করার জন্য। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি আছেন অ্যান্ড্রয়েড ট্রেডিং এর স্বত্বাধিকারী আলহাজ মোহাম্মদ জহুর আলম সওদাগর, উদ্বোধক আছেন শান্তিরাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল আলম সওদাগর এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ কেন্দ্রীয় পরিচালনা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ জালালউদ্দিন আল আজহারি। যারা এখানে অভিভাবক আছেন, আপনারা ছেলেদেরকে মানসিকভাবে টর্চার করবেন না। এটা এই জন্যই বলা যে আমাদের সমাজে প্রচলিত আছে অমুকের ছেলে প্লাস পাইছে আমারটা পাই নাই। অর্জিত জ্ঞান, তার অর্জিত মেধা প্রমাণ করেই আজকে ওই হাজারের কাছাকাছি স্টুডেন্ট থেকে আমাদের স্টুডেন্ট যে নির্দিষ্ট স্টুডেন্ট সেখান থেকে বাছাই করে স্টুডেন্ট তারাই এবং তাদের অভিভাবক আপনারাই। সম্মান জানাই। উক্ত অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে আরো উপস্থিত আছেন শহীদ হালিম লিয়াকত স্মৃতিবৃত্তি সমন্বয় কমিটির সদস্য সচিব মোহাম্মদ আরিফ হোসেন সবুজ এবং সংবর্ধিত অতিথি আছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ডাক্তার এমদাদুল হাসান, রিয়াজউদ্দিন সাইফুল, মুফিদুল ইসলাম বাবুল চৌধুরী, মোহাম্মদ দিদারুল আলম সহ আরো বোধকে। যারা ভালো কাজ করে এই ভালো কাজগুলোকে যত বেশি হাইলাইট করবেন এই সমাজ তত বেশি ভালো কাজের আগ্রহ হবে। আপনারা হয়তো অনেকেই জানেন ওনারা দুইজন ব্যক্তি, কিন্তু দুইজন ব্যক্তি হলেও আজকে সারা বাংলাদেশে মানুষের স্মৃতির মনে কোঠায় বেঁচে আছেন, বেঁচে থাকবেন কিয়ামত অবধি। আমি আপনাদের সামনে সবাইকে বক্তব্য দিতে না পারায় আমি অনুষ্ঠান পরিচালনা কমিটির পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। 1984 এবং 1986 ইংরেজিতে নিজেদের বর্ণাঢ্য সময় বর্তমানকে উৎসর্গিত করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পথ চলাকে সামনের দিকে এক ধাপ এগিয়ে দিয়েছিল। উল্লেখ্য পশ্চিম জোনের পরীক্ষায় মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করে 600 জন, তার মধ্যে পুরস্কৃত করে 76 জনের। ট্যালেন্ট ফুড বৃত্তি পেয়ে 5 জন, এ গ্রেডে 36 জন এবং সাধারণ গ্রেডে 35 জন। C+ চট্টগ্রাম।